মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমরা অবশ্যই কেউ মিস করো না, পুরো ব্লগটাও দেখো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি তো ভালোই আছি, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। তো তোমাদেরকে গুড মর্নিং বলা ভুল হয়ে গেছে আমার, এখন গুড আফটার হতে যাচ্ছে প্রায়, কারণ এখন সকাল 11টা বাজে। তো 11টা সাড়ে 11টা হয়ে গেছে, 11টা 45 হয়েছে। তো গুড মর্নিং বলা চলে কি না জানি না। তো যাই হোক, গুড আফটারনুন আর মর্নিং একসঙ্গেই বলছি। তো আজকে হচ্ছে আমার যেটা নিয়ে ব্লগটা শুরু করেছি, আজকে আমি পুরো ঘরটাই গোছগাছ করব। আসলে প্রত্যেক বছরে মহালয়ার আগে মানে ঘরটারগুলো ঝাড়া, যেমন প্রত্যেক বাড়ি হয় আর কি, ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার করো, আনাজ কানাজ সব কিছু পরিষ্কার করা আর কি। তো সেটা তো আমাদের এখনও হয়নি, কিন্তু মহালয়া হয়ে গেছে। রবিবার ভালো বার আজকে দেখে বসে পড়লাম সেই ঘরের কাজগুলো করার জন্য, আর ঘরের ঝুলগুলোও ঝাড়বো, আর টুকিটাকি যেখানে যা আছে আজকে সব কিছুই গোছগাছ করে ফেলবো। তো চলো, সেটাও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে পুরোটা দিতে পারবো। যাই হোক, প্লিজ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই যে শোকেসটার ভিতরে আমি দেখছো গোছগাছ করছি, আসলে এখানে সব আমার নতুন জিনিস রয়েছে। আর এই জিনিসগুলো কিসের তোমরা বলো তো? সব কিছু কিন্তু আমি টুকটাক আমার চুল দিয়ে, যে চুলগুলো আমার উঠে যাচ্ছে সেই চুল দিয়ে আমি কিনেছিলাম। তো সেগুলো সবই নতুন, কিছু নতুন টিফিন কৌটো বেরিয়ে গিয়েছিলো, তো সেগুলো পরিষ্কার করে সব ভরে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার এখানে যতগুলো রয়েছে সব কিছু নতুন, শুধু একটা ওই চা করা, ওইটা চা বানাই যেটা দিয়ে, সেটা শুধু বাদে, তাছাড়া সবগুলোই নতুন। তো যাই হোক, ওইগুলো তো আমি সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। আর এখন সব ঝালনগুলো খুলছি, দেখতেই পাচ্ছ। ঠাম্মির একটা বাক্স রয়েছে আর আমার একটা ছোট্ট লাগেজ রয়েছে। লাগেজের উপরে যে কাপড়টা ছিল ঝালন টাইপের ছিল, সেটা আমি বের করে নিয়েছি ধোয়ার জন্য। আরও নিয়েছি খাটের সাইডে যে ঝালনটা করেছিলাম, সেটা মানে টুকিটাকি যেখানে যা ঝালন ছিল তোমরা অবশ্যই দেখতে পারবে, সব কিছু ফাঁকা ফাঁকা লাগবে যখন তোমাদেরকে আমি দেখাবো। তো তারপরে আমি উপরে যে টেডি বিয়ার ছিল শোকেসটার উপরে, সেটা আমি নামিয়ে নিয়েছি। আর এটা আমি ঠিক করে গোছগাছ করবো না, শুধু একটু হালকা করে ঝাড়বো, কারণ এটা আমার প্রত্যেক দিন ইউজ করি, সেই জন্য প্রত্যেক দিনই আমার ঝাড়া হয়। তো যাই হোক, কাঁচগুলোই তো ধুলো ভর্তি হয়ে যায়। ঝুলটা ঝেড়েছি, কিছুটা ঝুলটা ঝেড়েছি, এখনও অনেকটা বাকি রয়েছে। তো অফ ক্যামেরা করেছি, আবার অন ক্যামেরায় দেখো কিছুটা ঝুল আমি ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘরে না তত ঝুল নেই, আসলে আমি সপ্তাহান্তর ঘরটা পরিষ্কার করতে পছন্দ করি। আর ঝুল দেখলে তোমাদের দাদাভাই তো প্রচুর রাগারাগি করে, আর ঝুল তো রাখেই না একদমই, ওর বকা খাওয়ার জন্য, মানে না খাওয়ার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার জামাটা কথা ভিজে গেছে। আসলে যেই বাসনগুলো ধুয়ে এনেছিলাম, ওখানে কিছু নতুন টিফিন কৌটো ছিল, সেগুলো বসে বসে পোছাপুছি করছিলাম সেই জন্য। আর এইদিকে দেখো আমার ঘরটা পরিষ্কার করতে করতে কারেন্টটাও চলে গেছে। কারেন্টটাও এমন সময় যায় কি বলবো। তো যাই হোক, উপরে আর যা টুকটাক জিনিস রয়েছে সবগুলোও আমি নামিয়েই ফেলছি, যতটুকু পারবো পরিষ্কার করব। আর সেই দিনই তো পরিষ্কার করে উঠলাম, তো ভাবলাম পুরোটা করব না, কিছুটা হলেও অল্প আমি পরিষ্কার করব শোকেসটার উপরে, কারণ ঝুল ঝেড়েছি হালকা হলেও পড়েছে। আর এটা দেখো আমার বরের একটা ফটো রয়েছে। তো এটাকে কি ফটো বলবো বলো? বরের বউ নেই, আমি নেই, তো সেরকম ফটো, বিধবা ফটো আর কি। তো যাই হোক, আমরা এরকমই বলি, যেহেতু সিঙ্গেল ফটো একটা কেমন বাঁধানো, যদি একটু মানে স্টার মেরেটে পোস্ট দিয়ে ফটোটা হতো ভালো লাগতো, কেমন একটা করে ফটো, যেরকম বউ না থাকলে যেরকম আর কি। সে যাই হোক, তো এই যে আমি উপরটা ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো টেডি বিয়ারগুলোও আমার পরিষ্কার করা লাগবে না, কারণ এগুলোও আমার পরিষ্কার রয়েছে, পরিষ্কার করেছিলাম, 1 মাসে হয়নি। তো দেখতেই পাচ্ছ সবগুলো টেডি বিয়ারগুলো সাজিয়ে দিয়েছি। তো চলো, এখন টুকটাক করে আর যা যা গোছগাছ করবো তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছুই শেয়ার করব। তো এখন আমি ধরবো হচ্ছে টেবিলটা, এই টেবিলটা পরিষ্কার করতে হবে আমাকে, কারণ এই টেবিলটা আমি প্রত্যেক দিন যতই পরিষ্কার করি না কেন, প্রত্যেক দিনই আমার নোংরা হচ্ছেই হচ্ছে, কারণ আমার পাপান তো এখানে উঠে আসছে সেই জন্য। আর জানো তো, তোমাদেরকে দেখিয়েছিলাম ও একবার উঠে বসে এখানে মাথায় তেল দিয়ে মাথাটা টানছিল। তো যাই হোক, এখানে সব কিছু তুলে নিচ্ছি আর এটা পুরো পরিষ্কার করে দেবো। এই যে ঝালনটা দেখতেই পাচ্ছ উপরে যেটা দেওয়া রয়েছে, সেটাও আমি পরিষ্কার করার জন্য তুলে নেবো। আর এইদিকে দেখো পাপানের হ্যাপি বার্থডে ব্যানারটা তোমাদের দাদাভাই কিভাবে লাগিয়েছে, ব্ল্যাক টি মেরে, যেহেতু লাগছিল না আমার দেয়ালটা, যেহেতু রং করা নেই সেই জন্য লাগছিল না। তো এখানে আমি মোটেই তুলতেই পারছি না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে তুলে নিয়েছি আঠাগুলো, তো ওগুলো সরিয়ে দিয়েছি। আর এই যে দেখো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যেসব কৌটো কাউটাগুলো একটু পুছি পেছে এখানে রাখবো।
আর এইখানটা তো যতই গোছগাছ করি না কেন এমন তো বারবার হবে, কিছু করার নেই। যেহেতু বাড়িতে আমার একটা ছোট্ট পুচকু রয়েছে, তো তোমাদের বাড়িতে কার কার এমন হয় বলো, প্রত্যেক দিন গোছগাছ করবে, একটা জিনিস বারবার নোংরা হবে। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে আমার পুচকুর কিছু জামা কাপড় ভাঁজ করব। আসলে ওরগুলো সামনেই রেখেছি, শোকেজের সামনে, তো ওর কিছুটা জিনিস এখানে রয়েছে, সেগুলো গোছগাছ, মানে ও বারবার তো বাজারে যাবার বায়না করে দাদুর সঙ্গে, ঠাম্মির সঙ্গে, ওর পাপার সঙ্গে। তো অনেকগুলো জামাও ওর বেরিয়ে গেছিলো, তো এখানে ওর জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানে ওর সব নতুন জামা রয়েছে, আর ওর পরপর প্রচুর নতুন জামা হয়ে গেছে। তো চলো এগুলো গোছগাছ করে নিই, তোমরা দেখতে থাকো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো বিকেলবেলা। এখন বিকেল 4:50 হয়েছে। তো সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর থেকে আর কোনো কথাই বলতে পারিনি। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার মধ্যে কারেন্টটাও ছিল না, তো ভিডিও ক্লিপ কিছু করা মানে হয়ে ওঠেনি, সেই জন্য আবারও চলে এসেছি। দেখতেই পাচ্ছ, ঘুম থেকে সবে জাস্ট উঠলাম, আর চিকু ওইদিকে ঘুমোচ্ছে। আর কি বলবো, আমি তো হাঁটছি টুকটুক করে, ভালোই লাগছে না, প্রচুর একটা বড় ঘুম দিয়েছি আজকে। তো চলো তোমরা দেখতে থাকো, এখন থেকে স্টার্ট করেছি। আর ঘরটা গোছগাছের পরে তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তো চলো এখন ঘুরিয়ে দেখাবো। আর বাইরেও দাঁড়াতে পারছি না, প্রচুর মশা। আর এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিদিকে। পুরা ফুল বৃষ্টিতে তোমাদের দাদাভাই গাড়িটা পুরো ফুল বৃষ্টিটায় ভিজেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সব বৃষ্টিটুকু গাড়িটা স্নান করেছে। আর আমাদের উঠোনে এক সাইড তো পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো কি অবস্থা একটু। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডটা যেহেতু পাকা করা নেই, এই জন্য ওখানে প্রচুর কাদা হয়ে গেছে। এই সাইডটা আবার ঠিক আছে, তবু জল কেমন দেখতেই পাচ্ছ। তাহলে আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের তো মাঠটার সব বুড়ে গেছে, আমাদের ফুল তো মাঠে আর নেই, সব শেষ হয়ে গেছে আমাদের। তো এখানে কিছু চারা লাগিয়েছিল, আকন্দ নয় নীলকণ্ঠ চারা লাগিয়েছিল। তো দেখো, যে জলটা মাঠেতে কমলে এইগুলো লাগাবে, তো এইগুলো আজকের যে বৃষ্টির পরিমাণটা হয়েছে তাতে কতটা নষ্ট হয়ে গেছে দেখাই, চলো তোমাদেরকে। দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু শুধু নীলকণ্ঠ চারা লাগিয়েছিল বাবা মা দুইজনে, দেখতেই পাচ্ছ। এখানেও কিছু লাগিয়েছিল, তো আজকের যত পরিমাণের বৃষ্টি হয়েছে সব শুয়ে পড়েছে, জানি না এগুলো আদৌ বাজবে কিনা। আর এইগুলো দেখো, প্যাকেটেরগুলো কয়েকটা ঠিকই রয়েছে, বাট জানি না কবে মাঠ থেকে জলটা শেষ হবে। বৃষ্টি আর জলটা এমন হয়েছে, আমাদের সব কিছু মানে এত পরিমাণের ক্ষতি করেছে কি বলবো। যাই হোক, চলো ঘরের দিকে যাচ্ছি, কারণ প্রচুর মশা বাইরে। তো গাইস, দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে চলে এসেছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো সেই জালটা নিয়েই পড়ে রয়েছে। আর তোমাদেরকে ঘর গুছানো অর্ধেকটা দেখাবো, কারণ আমার এখনো খাটে বিছানা চাদরটা পাতা হয়নি। আসলে তোমাদের দাদাভাই তমন এসে বসে পড়েছে, আর পাপান ঘুমিয়ে পড়েছে, তো অর্ধেকটা পেতে ওকে আমি ঘুম পাড়িয়েছি। যাই হোক, এই যে আমার টেবিলটা দেখতেই পাচ্ছ, সুন্দর করে গোছগাছ করে নিয়েছি, শোকেসটাও সুন্দর করে গোছগাছ করেছি, আলনাটাও সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। আর আমার সোনা বাবা এখানে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখি ও কখন ওঠে। দেখতেই পাচ্ছ, আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখনও রেডি হয়ে বেরিয়েছে। ও এখন যাবে ওর ঠাম্মির সঙ্গে বাজারে। আর ও যতক্ষণ ঘুমোচ্ছিল আমি ততক্ষণ কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি। ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে হাই বলেছে, তারপরে চলে গেল বাজারে ওর ঠাম্মির সঙ্গে। আর আমি এইদিকে চেঞ্জ করে নিয়েছি, আর খাটটার অবস্থা দেখতেই পারছো। আসলে ওকে যেতে দেবো না মোটেরও, বাইরে ওয়েদারটা তেমন ভালো নয়, আর ওর ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি হচ্ছে সমানে। তো যেতে দিচ্ছি না কেন, সেই জন্য প্রচুর মারামারি করেছে আমার সঙ্গে। খাটের পরে চেয়ার মেয়ার কত কিছু ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন ও চলে গেছে, চলো আমি খাটটা সুন্দর করে পরিষ্কার করব। আর এখানে কিছু জামা কাপড়, সেগুলোও আমার ভাঁজ করা হয়নি। আর অনেকগুলো জানো তো কেচেছিলাম, বাট সেগুলো না কিছুই শোকায়নি, তো সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর যতগুলো শুকিয়েছে সেগুলো আমি ভাঁজ করে নেব এখন। তো দেখো,
আমি এই যে আমার বিছানা চাদরটা পেতে নিচ্ছি। আর এটা না জানো তো, এটা নতুন, তবু এটা আমার কেন জানি না মানে খাটের উপরে পাততে একদমই ভালোই লাগে না। তো আমার পুরনো যেইটা, ওইটা আমার খুবই ভালো লাগে। তারপর জানো তো, আমি উল্টো পাতি, আমার মতো কে এরকম বিছানা চাদর উল্টো পাতে বলো তো? তো আমার প্রচুর ভালো লাগে বিছানা চাদর উল্টো পাততে, আর উল্টোটা আমার সব থেকে যেন ভালোই লাগে। তো যাই হোক, বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খাটটা বিছানা চাদর দিয়ে। তো এখন চলে এসেছি, এই যে কাপড়গুলো কেচেছিলাম এগুলো তো শুকিয়ে গেছে যেহেতু পাতলা। তো এগুলো এখন আমি ভাঁজ করে নেব, তারপরে করে চলে যাব রান্না করার জন্য। তো আজকের এখন আপাতত আমি ডাল করছি আর ভেন্ডি আলু ভাজা করব। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর আমার পাপানের দেখো, এই জামা কাপড়গুলো পাপানের অল্প অল্প নরম রয়েছে। তো ভাবলাম বাইরে কোথায় দেবো, ফ্যানটা চলছে, ফ্যানের তলায় দিয়েই দিই। তো এই যে আমার পুরো ঘর কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এখন চলে এসেছি পুরো রাত 11টার সময়। এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো কি হচ্ছে, আর আজকে কি হচ্ছে দেখো। আজকে তোমাদের দাদাভাই এই যে মাছ দিয়েছে, নিয়ে চলে এসছে। আর আজকে মাছটা করতে হচ্ছে ঠাম্মি, দেখতেই পাচ্ছ। তো ম্যাজিক হয়ে গেছে। তো ঠাম্মি আজকে আমার মাছটা কুটে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো ঠাম্মিকে এখন একটু ওঠাবো, কারণ আমি উপরে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এসে নিচে দেখি তোমাদের দাদাভাই মাছ এনে দিয়েছে, ঠাম্মি বসে পড়েছে কাটার জন্য। তো যাই হোক, ঠাম্মিকে উঠিয়ে দিয়েছি। আর কয়েকটা মাছ, বেশি তো নয়, তোমরা দেখলে। তো চলো এই মাছগুলো ঝটপট করে কেটে নেওয়া যাক। আর জানো তো, এই ভিতরে একটা বড় একটা মাছ পেয়েছে। তো বড় একটা তেলাপুয়া মাছ পেয়েছে। তো মোটামুটি ওটা 600 থেকে 700 হবে। তো এই যে সেই তেলাপুয়া মাছটা। আর বড় মাছ কাটতে যা আমার প্রবলেম হয় কি বলবো তোমাদের, প্রচুর কষ্ট হয়। এটা তেমন কষ্টই হচ্ছে। তো যাই হোক, এটা কেটে কুটে নিই, চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেয়েছো মাছগুলো এই যে সব ভেজে নিয়েছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আর মাথাও প্রচুর পরিমাণে ব্যথা করছে। আর এদিকে দেখো, বাপ ছেলে শুয়ে পড়েছে। মানে আমার কথা ভাবার আর চিন্তা করার দরকার নেই, তুমি যা করছো করো। আমরা মাছ এনে দিয়েছি, আমরা এখন ঘুমিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ, দুটো ঘুমিয়ে পড়েছে। আর এই মাছটা এখন ভেজে উঠলাম, তারপরে লাইভেও একটু বসেছি, প্রচুর মাথা ধরেছে। তো চলো, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। জানি না কেমন কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো বৃষ্টির জন্য ঠিকঠাক শেয়ার কিছু করতেই পারছি না। তো যাই হোক, চলো, সামনেই তো পুজো, আশা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, সকলকে বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর চলো, সকলকে বাই। खत्म बाय बाय टाटा